টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমরা ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা শিখব বা সূত্রটা কিভাবে আসে সেটা দেখব। দেখো যে ব্যাপারটা, মনে করো যে এবিসি একটা ত্রিভুজ, বললাম এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। এই বিসি সমান আমরা ধরলাম হচ্ছে এ। দেখো বিসি সমান আমরা এ ধরলাম, আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এই এসি সমান আমরা বি ধরলাম। আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি সমান আমরা এবি সমান আমরা সি ধরলাম। তাহলে দেখো যে ব্যাপারটা আমরা লিখব, মনে করি এবিসি ত্রিভুজের, বিসি সমান এ, এসি সমান বি, আর এবি সমান হচ্ছে সি। এখন এ বিন্দু হতে বিসি এর ওপর এডি লম্ব টানি, তার মানে এডি লম্ব টানলাম। বললাম যে এ বিন্দু হতে বিসি এর ওপর এডি লম্ব টানি, ধরি এডি উচ্চতা এডি ইকুয়াল টু এইচ। মনে করি এবিসি ত্রিভুজের বিসি সমান এ, সি এ সমান বি, এবি সমান সি। এ বিন্দু হতে বিসি এর ওপর এডি লম্ব টানি, তাহলে ধরি উচ্চতা এডি ইকুয়াল টু এইচ। এখন সমকোণী ত্রিভুজ এ ডি সি হতে পাই, দেখো এই ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। দেখো যে ব্যাপারটা অতিভুজ, আর আমরা সিডিকে যদি আমরা ভূমি ধরি আর এডিকে যদি আমরা লম্ব ধরি, আমরা এডি সমান বের করব, মানে লম্ব বা উচ্চতা সমান বের করব। এডি সমান বের করার জন্য দেখো লম্ব আর অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে সাইন থিটা। দেখো আমরা সূত্র জানি, সেটা হলো সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। দেখো সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। তোমরা মনে রাখতে পারো সাগরের লবণ অতি, এখান থেকে মনে রাখতে পারো সাগরের সাইন থিটা, লবণের লতে হচ্ছে লম্ব আর অতির হচ্ছে অতিভুজ, মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। দেখো এখন আমরা কোণ যদি নিই এ সি ডি, তার মানে সাইন লিখবো হচ্ছে সাইন থিটা, মানে সাইন আমরা কোণ নিব হচ্ছে, দেখো যে ব্যাপারটা আমরা কোণ নিব এ সি ডি, তাহলে কোণ এ সি ডি। কোণের বিপরীত বাহু লম্ব হয়, লম্ব হচ্ছে এডি, আর অতিভুজ 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন এ সি ডি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, এই সূত্রটা আমরা জানি। তাহলে সাইন এ সি ডি ইকুয়াল টু, দেখো লম্ব হচ্ছে এডি ভাগ অতিভুজ হচ্ছে এসি, বা সাইন কোণ এ সি ডি সমান হচ্ছে সি কোণ, আমরা লিখতে পারি সি, সাইন সি ইকুয়াল টু দেখো এডি সমান আমরা এডি সমান আমরা ধরেছি এইচ ভাগ বি। তার মানে আমরা যদি আর গুণন করি তাহলে অতএব এইচ ইকুয়াল টু, দেখো এইচ ইকুয়াল টু আমরা কি পাই, আর গুণন করলে পাই বি সাইন থিটা। দেখো আমরা এইচ বি সাইন সি, দেখো আমরা এইচ ইকুয়াল টু পেলাম, এইচ ইকুয়াল টু বি সাইন সি পেয়েছি। এখন আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবো। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে, দেখো যে ব্যাপারটা হাফ গুণ ভূমি। দেখো ভূমি হচ্ছে বিসি, তার মানে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এডি, ইকুয়াল টু হাফ বিসি। আমরা বিসি সমান পেয়েছি হচ্ছে এ, আর এডি সমান পেলাম বি সাইন সি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, দেখো এই বাহু যখন আমার সি কোণ, দেখো যে ব্যাপারটা আমার এই বাহু মানে এ বি, দেখো যে ব্যাপারটা এ বি, আর এই কোণটা হচ্ছে সাইন সি। তাহলে দেখো যে ব্যাপারটা আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যদি সি কোণ জানি, দেখো সি কোণ জানি আর এই বাহু যদি জানি, তাহলে আমরা সহজেই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। মানে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যদি কোণ জানি, তাহলে আমরা এই ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তার মানে বিসি বাহু মানে এ আর বি, তার মানে হাফ ইন্টু এ বি মানে এই বাহুদ্বয়ের গুণফল, মানে বিসি আর সি এর বাহুর গুণফল, মানে এই বাহু আর এই বাহুর গুণফল, আর এই কোণ হচ্ছে সি। এখন যদি আমরা এই এ কোণ ধরি, এ কোণ বিবেচনা করি, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আসবে হচ্ছে হাফ, দেখো যে ব্যাপারটা হাফ বিসি ইন্টু এ কোণ। আর যদি আমরা এই বি কোণ ধরি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আসবে হাফ
হাফ সি ইন্টু এ, মানে এই বাহু ইন্টু এই বাহু, মানে সি ইন্টু এ, আর কোণ হবে সাইন বি। তাহলে লিখবো অনুরূপভাবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। দেখো অনুরূপভাবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি লিখতে পারি, দেখো আমরা ক্ষেত্রফল পেয়েছি হাফ হাফ বি এ বি, মানে এই বাহু গুণ এই বাহু, আর কোণ হয়েছে সাইন সি। তাহলে হবে হচ্ছে হাফ, আমরা যদি এই বাহু আর এই বাহু চিন্তা করি তাহলে বি আর সি যদি, তাহলে গুণ হবে বিসি, আর কোণ হবে সাইন সাইন এ হবে। আর আবার যদি আমরা লিখি হাফ এই বাহু আর এই বাহু, মানে এই বাহু আর এই বাহু, তার মানে সি এ, তার সাথে হবে হচ্ছে সাইন বি। দেখো যে ব্যাপারটা, আমরা ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম। এই বাহু আর এই বাহু যদি দেওয়া থাকে আর এই কোণ যদি দেওয়া থাকে, এই সি কোণ যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। ক্ষেত্রফল হচ্ছে হাফ বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন যে কোণটা দেওয়া আছে সেই কোণ। একইভাবে আবার আমরা এই দুইটা বাহুর ক্ষেত্রে হাফ এই বাহু গুণ এই বাহু সাইন এ, আবার যদি এই বাহু দুইটার ক্ষেত্রে হাফ এই বাহু গুণ এই বাহু আর সাইন বি কোণ, তার মানে যে সাইন বি। তাহলে দেখো যে ব্যাপারটা, আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম। দেখো এই অঙ্কটায় বলা আছে যে দুটি মানে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তাহলে দেখো আমরা এই অঙ্কর ক্ষেত্রে দেখো আমরা এ দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে যদি আমরা এ বাহুর বিপরীত, এই এ কোণের বিপরীত বাহু এটারে আমরা এ ধরি, তার মানে এ ইকুয়াল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর বি এটারে যদি আমরা সি ধরি, দেখো সি কোণের বিপরীত বাহু, তাহলে এটা যদি আমরা সি ধরি তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 9 সেন্টিমিটার। দেখো এ আর সি দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া আছে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন বলা আছে ক্ষেত্রফল বের করো। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ, দেখো হাফ গুণ আমরা জানি বাহুদ্বয়ের গুণফল, মানে হাফ গুণ এ সি, একটা বাহু হচ্ছে এ আর একটা বাহু হচ্ছে সি, আর সাইন এর কোণ, এই কোণটা হচ্ছে বিকোণ, বিকোণ সমান দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার হাফ এ সমান আমরা পেয়েছি হচ্ছে 10, আর সি সমান পেয়েছি হচ্ছে 9, আর সাইন 60 ডিগ্রির আমরা দেখো যে ব্যাপারটা, আমরা সাইন 60 ডিগ্রির মান জানি, সাইন 60 ডিগ্রির মান √3/2। এখন এটার যদি ক্যালকুলেশন করি যা হবে তাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো দুইটা বাহু দেওয়া ছিল এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এখন ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন কোণ, সাইন হচ্ছে 60 ডিগ্রি। এবার মান বসে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এখন দেখো এই অঙ্কটা দেখো বলা আছে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হলো যে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার। তাহলে এখন বলা আছে যে এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করো, মানে থিটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো ক্ষেত্রফল হচ্ছে 48, ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হাফ গুণ বাহুদ্বয়ের যে বাহুদ্বয়ের দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে সেই দৈর্ঘ্যদ্বয়ের গুণফল, মানে 28 ইন্টু 26, আর সাইন থিটা হবে। দেখো যে ব্যাপারটা বলা আছে যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। এখন বলা আছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। তাহলে আমরা ক্ষেত্রফল হচ্ছে 48, ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা। এবার ক্যালকুলেশন করে তুমি থিটা সমান বের করবে, বের করলেই এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ পেয়ে যাবে। এই অঙ্ক কিন্তু তোমাদের পাঠ্য বইতে আছে এই টাইপের অঙ্ক। আর এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝে করার চেষ্টা করবা, যে দুইটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং বাহুদ্বয়ের যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো আশা করি যে এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে তোমরা পারবে, তবে এই সূত্রটা মনে রাখবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।